প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। ঠাকুর বলতেন যে আমার জন্য মরা খুব সহজ, কিন্তু বেঁচে থাকা খুব কষ্টের। আর বাণীতে বলেছেন যে মান অপমানের ক্ষতি আনে নিজেকে বিব্রত করো না। দুই ধরনের মানুষ পপুলার হয় না, জনপ্রিয় হয় না। বারবার কথাগুলো বলা হয়, যারা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, হাম্বার এই ভাব থাকে, তারাও পপুলার হয় না, জনপ্রিয় হয় না। আবার যারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, তারাও কিন্তু জনপ্রিয় হয় না। ঠাকুরের জগতেও কয়েক ধরনের মানুষ আছে। আমরা যারা সৎসঙ্গে যোগদান করি, তারা ঠাকুর সম্পর্কে একটু পড়াশোনা করে, ভালো বক্তব্য রেখে, একটু নাম, যশ, প্রতিষ্ঠা, খ্যাতি এবং জ্ঞানবিজ্ঞতার উপহার বা সার্টিফিকেট এটা আমরা পেতে চাই। আর কিছু মানুষ আছে যা নাম ধ্যানের ভেতর দিয়ে ঠাকুরের যে ঐশী দীপনা, ভূত মহেশ্বরম রূপ, তাকে অনুভব করে এই জীবনটা রাখতে চাই, তার সঙ্গে মিলেমিশে একাকার হতে চাই। আবার কিছু মানুষ আছে যারা ইষ্ট কর্ম করে দুনিয়াতে ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে চায়, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে চায় ইষ্ট সাধনার ভিতর দিয়ে। এটা করতে যাওয়া বড্ড কষ্টের। কেননা প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা কান্ট্রিতে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট আছে, কয়েকটা গুচ্ছ গ্রুপ পলিটিক্যাল পার্টি সেই স্টেট বা সেই দেশ পরিচালনা করে। আপনি ধর্মই করেন আর যাই করেন, নামধানী করেন, ধর্মই করেন, বৃহত্তর স্বার্থে গোটা দেশের পরিবর্তনের ক্ষেত্রে যদি আপনি ধর্ম করতে যান, তাহলে রুলিং পার্টি আপনাকে ছেড়ে কথা বলবে না। বর্তমান ভারতবর্ষে ধর্মের দোহাই দিয়ে ভোট বাগানো হচ্ছে, আর অধর্মের চাষ করে পয়সা লুটতরাজ চলছে। তাই আমার এই ক্ষুদ্র সৎসঙ্গের ভেতর দিয়ে গোটা ভারতবর্ষ তথা আন্তর্জাতিকভাবে আমার এই বার্তা হয়তো পৌঁছানো সম্ভব নয়। ম্যাটার এখনো সাব জুডিশিয়াল, তবুও মহামান্য এলাহাবাদ হাইকোর্ট প্রমাণ করে দিল বিভাস অধিকারী কোনো ফেক অর্গানাইজেশন করেনি। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো, this is registered and approved by Government of Uttar Pradesh in India. This organization is the transnational organization as it is registered in USA and UK. খুব মুশকিল ব্যাপার, কোনটা ফেক আর কোনটা রিয়াল এটা বুঝতে গেলেও একটা এডুকেশন লাগে। স্ট্যাটাস অফ দ্য এডুকেশনের দরকার হয়। যে সমস্ত কর্মকর্তারা এই সমস্ত ভেরিফাই করে
তারা যদি মূর্খ হয়, তাদের এডুকেশন যদি সেই লেভেলের না হয়, তাহলে যারা অর্গানাইজেশন করে তারা ভুক্তভোগী হয়। লাস্ট অফ অল, উচ্চ আদালত বিচার ব্যবস্থার ভেতর দিয়ে তাকে মুক্ত করে, তাকে লাঞ্ছনা থেকে বাঁচায়। আর ভক্ত যে সে এইসবের তোয়াক্কা করে না। গোটা বিশ্ব জুড়ে এখন করাপশন চলছে, শুধু ভারতবর্ষে নয়। আর ভারতবর্ষে কোন এক অবতার মহাপুরুষকে বাজারে দাঁড় করিয়ে তার নামে লক্ষ লক্ষ কোটি ইট তোলা হচ্ছে। নিজেদের যে সমস্ত শাখা সংগঠনগুলো আছে, মেন সংগঠনগুলো আছে, তাদের ফান্ড করা হচ্ছে। তার বিরুদ্ধে বলতে গেলে বড় বড় এজেন্সি আপনার বিরুদ্ধে লাগবে। আর মানুষের মধ্যে আপনি সেই চেতনা, ধর্মীয় চেতনার উন্মেষ ঘটাতে গেলে প্রয়োজনে আপনাকে বন্দী করা হবে, আপনাকে মার্ডার করা হবে, আপনার অধিকার কেড়ে নেওয়া হবে। আপনাকে এ সমস্ত করতে দেওয়া যাবে না। কেননা ভালোবাসার ব্যাখ্যা আলাদা। হিন্দুত্বের সুশ্রী দিয়ে অহিন্দুর নিধন কোথাও কোনো ধর্মে নাই। ইসলামের সুশ্রী দিয়ে ইসলামিকদের নিধন কোনো ধর্মে নেই। বৌদ্ধ ধর্মের সুশ্রী দিয়ে অবৈদিক যারা, তাদের নিধন কখনো কোনো ধর্মে নেই। এক সৃষ্টিকর্তাকে যদি কেউ ভালোবাসে, জগতের সমস্ত সৃষ্টিকে সে ভালোবাসতে বাধ্য। হিংসা কখনো ধর্মে হয় না। যারা বঞ্চিত, নিপীড়িত, অসহায়, যা ঠিকঠাক বিচার পায় না, তাদের বিচার ব্যবস্থা বঞ্চিতদের পক্ষে গোটা বিশ্বে বহু পুলিশ অর্গানাইজেশন আছে বলেই আমারটাও আমি লিগালি করতে পেরেছি। হাইকোর্ট তার প্রমাণ, হাইকোর্ট তা জানিয়ে দিল, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল এই অর্গানাইজেশন করা হয়েছে। কিন্তু আমাদেরকে 6 মাস বন্দি করে রাখলো। এটা কি অধর্ম নয়? যার যেখানে যেমন ক্ষমতা আছে, সে সেখানে তেমন দুর্নীতি করছে। আর এই দুর্নীতি করে বলেই যা ডাকাতের সর্দার, যা চোরেদের সর্দার, যারা চিটিংবাজদের সর্দার, তারা ড্রেস চেঞ্জ করে দেখবেন এক দল থেকে আর এক দলে গিয়েছে নিজেকে বাঁচানোর জন্য। আর লোককে তারা ডাকাত, চোর, বদমাইশ আখ্যা দিচ্ছে। ধর্মে এমনটা হয় না। কারো বাঁচা এবং বৃদ্ধি পাওয়াকে ক্ষুণ্ণ না করে, আঘাত না দিয়ে নিজে বাঁচা এবং অপরকে বাঁচা, তার নাম ধর্ম। আর এই ধর্ম পরিপালন করতে পারে তারাই। ইষ্টটানের অমোঘ নেশায় দেখবে অনেক গ্রহের ফের, খাপে খেয়ে পাল্টে গেছে রেখে সতে ঝিলিকঝিট। ইষ্টটানের অমোঘ নেশা থাকলে এমনটাই হয়। বিভাস অধিকারীকে 7 বছর জেলে বন্দি রাখবো, সম্ভব হবে না, হয়নি সম্ভব। কেননা আমি যদি এই সমস্ত আশ্রম না করতাম, এই টাকা ব্যাংকে রেখে আমার পরিবার খেতে পারত না। কিন্তু বিশ্বাত্মবোধ নিয়ে বিশ্বের মঙ্গলের জন্য, জগৎ জুড়ে পুরুষোত্তমের ইডিওলজি প্রতিস্থাপন করার জন্যে, মানুষের মধ্যে ধর্মীয় কনসেন্স বা চেতনা জাগরণের জন্যে, ধর্মের নাম করে অধর্মের পার্টি পুরুষোত্তমকে বিক্রি করছেন, রামচন্দ্রকে বিক্রি করছেন।
কেমন করে বিক্রি করছেন তা সামনে আনার জন্যে যে সমস্ত অর্গানাইজেশন করা দরকার ভারতীয় নীতিবিধিকে সামনে রেখে তা করছি এবং করব ভবিষ্যতে। তাতে যেখানে জায়গা হোক যাব, কিন্তু জেনে রাখুন আগামী দিন আরও প্রমাণ করবে বিভাস অধিকারী কোনো ফেক অর্গানাইজেশন করেনি। হাইকোর্ট তো বললই, আমি আবার বলছি, আগামী দিনে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে প্রমাণ করে দেব আমি আমার গুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভালোবাসি, আর তাই এই জগতের সমস্ত মানুষকে ভালোবাসি, তাদের পাশে আছি। নিপীড়িত যারা, ডিস্ট্রেস যারা, বঞ্চিত যারা, ডিপ্রাইভ যারা, তারা যাতে সঠিক বিচার পায় তাদের জন্য এই অর্গানাইজেশন করা। আগামী দিনে এই অর্গানাইজেশন লড়বে, ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করবে। জয় গুরু।